আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে খুবই স্বাস্থ্যকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি ভর্তা রেসিপি, আর তা হচ্ছে থানকুনি পাতার ভর্তা। থানকুনি পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না, আর এগুলো খুব সহজে হাতের কাছে পাওয়া যায় সব সময়। থানকুনি পাতা খুব সহজে বাড়ির আশেপাশে জন্মে। থানকুনি পাতার ভেষজ বহুবিধ ব্যবহার আছে। এর রস এবং ভর্তা অনেকেই অনেকভাবে খেতে পারেন। এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, আর তাই আজ আপনাদের জন্য থানকুনি পাতার একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে আপনাকে খুব বেশি ঝামেলা করতে হবে না। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপিগুলো রেগুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে বানাবো থানকুনি পাতার মুখরোচক ভর্তাটি। আজ আমি দুই ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। তৈরি করতে যা যা লাগবে: থানকুনি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে মিহি কুচি করে কেটে নিতে হবে। আর লাগবে শুকনা মরিচ, সিদ্ধ আলু, সরিষার তেল, পেঁয়াজ কুচি ও স্বাদমতো লবণ। প্রথমে একটা শুকনা তাওয়ায় আমি অর্ধেকটা থানকুনি পাতা টেলে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি কাঁচা ভর্তা করব। এভাবে করে 2-3 মিনিট নেড়ে ছেড়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেব। এখন একটা একটা করে ভর্তাটা মাখাতে চলে যাচ্ছি। এবার আমি সামান্য লবণ দিয়ে ভেজে রাখা মরিচগুলো চটকে নিলাম। এরপর একটা বাটিতে স্বাদ অনুযায়ী পেঁয়াজ ও সিদ্ধ করা আলু আর শুকনা মরিচ ও সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি থানকুনি পাতা কাঁচাগুলো, যেগুলো টেলে নিই নাই সেগুলো। এবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এই তো আমাদের তৈরি হয়ে গেল এক পদের মুখরোচক ভর্তা। এবার চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। একটা মিক্সিং বোলে নিয়ে নেব কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল ও শুকনা মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপর দিচ্ছি টেলে রাখা থানকুনি পাতাগুলো। এখন সব কিছু একসাথে মেখে নিচ্ছি। কত সহজে দু ধরনের মজাদার মুখরোচক থানকুনি পাতার ভর্তা করে ফেললাম। এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে হেভি জোশের একটি খানা। আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।